ছয় গোস্বামীপাদকে ভক্তি করে আমরা বৃন্দাবনের লীলা কথা আস্বাদন করব। এখন বৃন্দাবনের কথা বলতে গেলে, ভাবতে গেলে, স্মরণ করতে গেলে তা সেই বৃন্দাবনের ভাবটা আসবে কি করে? এই জন্য বৈষ্ণব মহাজনী পদকে আশ্রয় করতে হবে। কোন মহাজন? না, বাংলার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। তিনি পদ রচনা করলেন, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। উলধ্বনি শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনা গরনাগরী গণকৃত সেবা। অভিনব রাস রসিক বর্ণনা গণনাগরী গণকৃত সেবা। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম। নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। ধন ধন ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখিচন্দ্র চারু অবতংশ, শিখিচন্দ্র চারু অবতংশ, শিখিচন্দ্র চারু অবতংশ। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিত রতিরঙ্গ। কালীয় দমন দমন দিতি কুঞ্জর, কুঞ্জর জিত রতিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। জয় বৃন্দাবন বন দেবা। জয় বৃন্দাবন বন দেবা। এ বলি ভাই বৃন্দাবন ধামে কি জয়। রাধা ঠাকুরানী কি জয়। গোবিন্দ জিউ কি জয়। আনন্দ আনন্দ মহানন্দ। শিকলটা একটু বাড়বে বলে দাও তো, শিকলটা কানে পাচ্ছি না। আস্তে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা গোসাই যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। ধাম বৃন্দাবন। আপনারা যারা যারা গোবর্ধনে গিয়েছেন তারা জানেন, এই গোবর্ধন পাহাড়ের পাশে একেবারে কাছাকাছি রাধা কুণ্ড, শ্যামকুণ্ড। এবং খুব আশ্চর্যের বিষয়, আমরা জানি দুটি কুণ্ড থাকলে দুটি কুণ্ডে দুটি তীর হয়, তাই না? কিন্তু কি আশ্চর্য মজার ব্যাপার, দুটি কুণ্ডের আবার তিনটি তীর। এমন যে ধাম বৃন্দাবন সেই গোবর্ধন পাহাড়ের কাছে
রাসস্থলী। আর ওই গিরিরাজ টিলার উপরে গিরিরাজ। তা মাধবেন্দ্র পুরী প্রথম জীবনটা তো সাধু নয়, প্রথম জীবনটা ছিল সংসারী জীবন। ওপার বাংলায়, যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব ভাগ হয়ে গেছে, এখন ওই ওপার বাংলা বলেই বলতে হয়, না হলে ওপার বাংলা বলে তো কেউ বলতো না। তো যাই হোক, বাংলাদেশের জেলা শ্রীহট্ট, গ্রামের নাম বার্নিপূর্ণি গ্রাম। যে শ্রীহট্ট জেলাকে ভক্তকবি রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যা দিয়েছেন শ্রীভূমি বলে। এই শ্রীভূমি আখ্যা দেওয়ার দরুন তাকে কথার সম্মুখীন হতে হয়েছিল। অনেক মানুষ তাকে জিজ্ঞাসা করেছিলেন সেই সময়, তিনি যখন জীবিত ছিলেন সেই সময় জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনি বাংলাদেশের শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি আখ্যা দিলেন কেন? তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে আপনারা বিচার করে দেখুন সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় মহাত্মান, তাদের বেশিরভাগ জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট জেলা। এই কারণে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলে মর্যাদা দিলাম। নিতাই গৌর হরি হরি। তা সেই শ্রীহট্ট জেলায় বার্নিপূর্ণি গ্রাম বলে একটি গ্রাম আছে, যা এখন বর্তমানে ওই দেশের লোকেরা তাকে বলে পূর্ণিয়া গ্রাম। আর এই পূর্ণিয়া গ্রামে মাধবেন্দ্র পুরী জন্মস্থান। প্রথম জীবনটা সংসার জীবন, আনন্দ আনন্দ মহানন্দ। হঠাৎ করে কৃষ্ণের বাঁশির গান এমনভাবে তার হৃদয় স্পর্শ করলো, তারপর আর তার সংসারে থাকা হলো না। কি হয়ে গেল? সাধুর বেশ ধরলেন। ওইটা বন্ধ করো। আস্তে, কি চাইছে দেখো তো। যা চাইছে দাও, যা চাইছে দাও, দাও। হ্যাঁ ঠিক আছে, গেনটা যেন না ওঠে। হ্যাঁ, তো একটা ছন্দপতন হয়ে গেল। তা ছন্দ টানতে হবে, সবাই মিলে বলুন। এখন বলবেন যে আপনি ছন্দপতন ঘটালেন, আপনি একা বলুন, আমরা বলবো কেন? কেন এটা ভক্তিরাজ্যের একটা মর্যাদা, ভক্তকে অমর্যাদা করে বলা যাবে না। তাই ভক্ত সঙ্গে যখন হরিকথার সাধন, ভক্তদের নিয়ে হরিনাম করতে হবে, তবে ছন্দ আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। যে বাঁশির গানে ঘর ছাড়া হলো মাধবেন্দ্রপুরী, এই বাঁশির গান মনে রাখবেন। আমরা যারা সংসারে মায়াবদ্ধ জীব, আমাদের জীবনে এটা অনুভূতির কথা, অনুভবের কথা, আমাদের জীবনে একবার আসে। আর এই একবার যখন এলো, তখন কিন্তু আর তারপর থেকে ঘরে থাকা গেল না। তার মানে দেহ থেকে প্রাণটা চলে গেল, খোলসটা পড়ে রইল। এই বাঁশির গান যেদিন কর্ণগত হবে, সকল মায়াকে দূরে ঠেলে দিয়ে তাকে বেরিয়ে যেতেই হবে। এখানে মাধবেন্দ্রপুরী বাঁশির গানটা শুনলেন, তখনও জীবদ্দশায় আছে, দেহ থেকে প্রাণ যায়নি। কি ভাগ্যবান, ভাগ্য কত বলবান। ওই বাঁশির গান শোনার পর ঘর ছেড়ে সাধুর বেশে আজ কখনো পুরী তীর্থ, কখনো কাশী, কখনো এই ধাম বৃন্দাবন, এই গোবর্ধন পাহাড়ের কাছে গোবিন্দকুণ্ড, মাধবেন্দ্রপুরী বসে আছে। এখন সাধু তো এমনি এমনি তো আর বসে থাকতে পারে না, বসে আছে আরে হাতে তালি দিয়ে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয়
জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রবিনারী রদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় নবীন নিরদন উলধ্বনি জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দামন গোপীজন হৃদি বিহারী গোপী জন দেবী ঘাটে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মোরে করুণা করো করুণা করো করুণা করো। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে। এই দেখো যোগী যাকে যোগে পায় না, মুনি যাকে ধ্যানে পায় না, তিনি সরাসরি চলে এলেন, তবে একটা আবরণ দিয়ে এলেন। সরাসরি এই কৃষ্ণের যে রূপের সঙ্গে আমরা পরিচিতি আছে, কৃষ্ণ কেমন না, কৃষ্ণ তিন বাঁকা, তাই না, তিন বাঁকা, মাথায় চূড়া, হাতে বাঁশি, মালা পড়েছে, মালাটা হাঁটু ছাড়িয়ে চলে গেছে, বনমালা। এখানে একটা শিক্ষামূলক কথা আছে, কথাটা কে কীভাবে নেবেন আমি জানি না, তবে কথাটা শিক্ষামূলক কথা তো আমাকে উপস্থাপনা করতে হবে। কথার মান্যতা থাকুক চাই না থাকুক, কেউ গ্রহণ করুক চাই না করুক, অন্তত সবাই শুনুক। এখানে কথাটা শিক্ষামূলক কথা কি জানবেন, শ্রীকৃষ্ণ হলো শাস্ত্রীয় বিচারে বেদ যাকে আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম, তাহলে ভগবান। এই ভগবানের মর্যাদা দিতে গেলে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। কীরকম, যেমন ভগবানের যে গলায় মালাটা পরানো হয়, সেই মালা যে আকৃতি হবে, মানে আমি খুলে বলছি, ধরুন ভগবানের মালাটা এমন হলো তার হাঁটু ছাড়িয়ে চলে এসেছে, ওটা ভগবানকে শোভা পায়। সেই মালা কখনো তার দাসকে বা দাসীকে পরানো উচিত নয়। কিন্তু বলুন, এই শিক্ষা কি কেউ গ্রহণ করেছে? যদি করত তাহলে আমার মতো বক্তা, চুক্তিবদ্ধ বক্তা, এত বড় মালা পায়? এই জায়গাগুলো কিন্তু প্রচারের প্রয়োজন, মনে রাখবেন, প্রচারের প্রয়োজন। এই যে মালাটা পরে দিয়েছে আমাকে, খুব মর্যাদা দিয়ে দিয়েছে, খুব সম্মানের সহিত দিয়েছে, খুব আবেগবশত দিয়েছে, কিন্তু শাস্ত্রীয় বিচারে, শাস্ত্র বিচার করলে দেখা যাচ্ছে এই যে মালাটা আমি যে পড়েছি, এটা আমি ঘোরতর অন্যায় করেছি। কেন না, ভগবানের গলায় যেরকম মালা পরানো হয় তার হাঁটু পর্যন্ত জানু ছাড়িয়ে চলে গেছে, যার জন্য বলছে বনমালা। আমি যে বক্তা, আমিও মালাটা পড়েছি, আমার নাভির নিচেও এসে গেছে। অতএব দাসকে মালা পরাতে হবে, পরানো উচিত, কারণ দাসকে মর্যাদা দিতে হবে, দাসীকেও পরাতে হবে। মালাটা কোথায় থাকবে মনে রাখবেন, দাস মালা পরবে, নাভির উঁচুতে মালাটা থাকবে। নোটেশন করুন, আমি কথাটা বলে গেলাম, নোটেশন করুন। কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণের দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করুন, আমার নাম ধরে বলবেন। যেহেতু আমি বলছি, আমার নামটা বলবেন যে উনি এই রকম ব্যাখ্যা করছিলেন, আমরা বসে শুনেছি, এটা ঠিক না ব্যাঠিক। যদি ভজনীয় হয় তাহলে বলবে 110% ঠিক, আর যদি সাধন ভজন না থাকে তাহলে কিন্তু কিন্তু হবে। তাই ভজনীয় সাধকের দুয়ারে যাবেন, সে বৈষ্ণবীয় সাধনা হোক, শৈব সাধনা হোক, আর শক্তির উপাসনা হোক।
সাধন ভজন হতে হবে, তবে সে বলতে পারবে। যার ভজন সাধন নাই তার উপলব্ধিও নাই। যার যদি থাকতো অন্যভাবে নেবেন না। আজকে দেখুন আমরা মানুষ কেউ এখানে দাঁড়িয়ে বক্তা হয়ে বক্তব্য রাখছে, হরিকথা বলছে, আমরা শুনছি, আমরা কেউ শ্রোতা হয়ে হরিকথা শুনতে এসেছি। আজকে কথাগুলো উপলব্ধির বিষয়। আজকে ভগবানের মর্যাদা কোথায়? ভগবান আর ভক্তের মধ্যে তো আলাদা কিছু নয়। বলে কীরকম? ইউটিউব চ্যানেল দেখবেন, ইউটিউব চ্যানেলে দেখবেন যিনি হরিকথা বলছেন তার মাথায় রীতিমতো চূড়া পড়া আছে। বেশ, আমার চূড়া পড়াতে আপত্তি নেই, চূড়া পড়ুন, চূড়া পড়ার অধিকার সকলের আছে। চূড়ার মধ্যে আমার ময়ূরপুচ্ছ গোজা আছে। বলুন বলুন, মুখে আপনারাই বলুন, ঠিক না ব্যাঠিক? সম্পূর্ণ ভুল। ভগবানের মর্যাদা আর দাসের মর্যাদা এক। দাসই তো প্রচার করেছে, জীবকে শিক্ষা দিয়েছে, চিৎকার করে বলেছে সভায় দাঁড়িয়ে। হ্যাঁ, আমি সেই বক্তা, এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছি, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, ও জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, কর কৃষ্ণ পদয়াস ঘুচাইবে মায়াপাস, কর কৃষ্ণ পদয়ার ঘুচাইবে মায়াপাস, কর কৃষ্ণ পদয়ার জীবনিত্য কৃষ্ণদাস। তাহলে কি বললেন, কি বললেন কৃষ্ণদা? ও কৃষ্ণদা, এই শুন শুন শুন, আপনার নাম শুনে অনেক লোক জড়ো হয়েছে। আপনি সবার মধ্যে বক্তা হয়ে কি বললেন মাইকের সামনে দাঁড়িয়ে আখরে? জীবনিত্য কৃষ্ণদাস। সেই দাসের কি করণীয়? না করকৃষ্ণ পদয়াস। তাতে কি হবে? ঘুচাইবে মায়াপাস। বাহ, খুব শিক্ষণীয় কথা বললেন তো। কিন্তু আপনি বলছেন আমি দাস, তাহলে দাস হয়ে কৃষ্ণের মাথার চূড়া আপনি পড়ে আছেন কি করে? তাহলে দুরকম হয়ে গেল না কথাটা? এই জায়গাগুলো ভাববার বিষয়। এখানে সচেতনতা রাখতে হবে, সজাগ থাকতে হবে। যে কৃষ্ণ কথা বলবে সে দাসের মতো আচরণ নিয়ে বলবে। কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা নয়। মনে রাখবেন, মাথায় রাখবেন, এটা একমাত্র বাংলার মাটিতেই সম্ভব। আমরা বাঙালি ভক্তরাই এর প্রাধান্য দিই, মর্যাদা দিই, যার জন্য সাজানো কৃষ্ণকে দেখলে আমরা ওই আসন পরি যে কৃষ্ণের চরণে তুলসী দিই, আমরা যে সাধনা করি, উপাসনা করি, সেই কৃষ্ণের মতো মর্যাদা দিই। না হলে বলুন তো, একজনা বক্তা কৃষ্ণ সাজলো আর দেখা মাত্রই উলোধ্বনি পড়ে গেল, কি করে হয়? সাজানো কৃষ্ণ কি করে উলোধ্বনি পায়? সাজানো কৃষ্ণ কি করে হরিধ্বনি পায়? সাজানো কৃষ্ণ কি করে প্রণাম পায়? এই জায়গাগুলো কবে ভাববো? শুধু কীর্তন শুনলে হবে না, শুধু ভাগবত পাঠ শুনলে হবে না, শুধু গীতা পাঠ করলে হবে না। এই জায়গাগুলো কিন্তু সংশোধনের প্রয়োজন। তাই আজকের সবাই আমরা যারা জড়ো হয়েছি, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে জায়গাগুলো সংশোধন করবার। কৃষ্ণ ভগবান, আমরা হলাম তার দাস। এই শিক্ষা দিয়েছেন কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। এই শিক্ষা দেওয়ার দরুন আজকে আমার মতো মানুষ প্রশ্ন করে, চৈতন্যদেব কি ভগবান? ভাবছেন? হ্যাঁ, যিনি শিক্ষা দিলেন নিজে আচরণ করে যে তোমরা কৃষ্ণ নাম জপ করো। শুধু জপ না, এই জায়গাটা ভাবুন, জপ করছে আর অঝরে কাঁদছে। এই কান্নার সঙ্গে একটা শিক্ষা জড়িয়ে আছে। কি শিক্ষা? আজকে চৈতন্যদেব কৃষ্ণ নাম জপের মধ্য দিয়ে কেঁদেছিল বলেই আজ সাধুসন্ত বৈষ্ণবেরা তাদের শ্রীমুখে রক্তি, তুমি জপ আর কাঁদো বসে, তুমি জপ আর কাঁদো বসে, কৃষ্ণ নাম জপ আর, রাধা নাম জপ আর কৃষ্ণ নাম জপ আর কাঁদো বসে, তুমি জপ আর কাঁদো বসে, যত কাঁদিবে যত কাঁদিবে যত কাঁদিবে প্রাপ্তি নিকট হবে, কৃষ্ণ 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 বলে যত কাঁদিবে প্রাপ্তি নিকট হবে, কৃষ্ণ 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 বলে তুমি জপ আর কাঁদো বসে। এই শিক্ষা চৈতন্যদেব নিজে আচরণ করে দেখিয়েছে, যার জন্য আজকে কৃষ্ণনাম জপ করতে গিয়ে এক ফোঁটা জল হলো আপনার চোখ দিয়ে পড়ে। তাহলে জানলেন কি করে জপের সঙ্গে কান্না জুড়ে দিতে হয়? কে শিক্ষা দিল? হ্যাঁ, কৃষ্ণনাম জপ করতে গিয়ে আসন পেতে বসতে হয়? কে শিক্ষা দিল? চৈতন্যদেব শিক্ষা দিয়েছেন। তা যাই হোক, চৈতন্য চরিত কথা খুব গর্বের সহিত বলবেন, বিশেষ করে বাঙালি ভক্ত যারা, আমি মাইকের মাধ্যমে প্রচার করব। আমাদের উচিত, বাঙালি ভক্তদের প্রত্যেকের উচিত চৈতন্য চরিত কথা প্রচার করা, নিত্যানন্দ চরিত কথা প্রচার করা। কারণ আমরা না বললে অবাঙালিরা বলবে না, বলবে না, বলার কথা নয়।
আপনি কোনো গুজরাটিকে গিয়ে জিজ্ঞাসা করুন নিতাই গৌর, দেখবেন হাবা বাবার মতো তাকিয়ে থাকবে, মানে খায় না মাথায় দেয়। কে নিতাই কে গৌর তা চেনে না। কিন্তু দুর্ভাগ্য দুর্দিন, বড় দুর্ভাগ্য দুর্দিন, এখনো অনেক বাঙালি ভক্ত আছে নিতাই গৌরের প্রতি সেই ভালোবাসা নাই, যে ভালোবাসা রাধাকৃষ্ণ যুগলের প্রতি আছে, লক্ষ্মী জনার্দন যুগলের প্রতি আছে, রাম সীতা যুগলের প্রতি আছে। আমার নিতাই গৌর যুগলের প্রতি সেই ভক্তি নাই। কেন নাই? কেন নাই? তার কারণ হলো মানুষ সবসময় চায় কি জানেন? এক লাফে ছাদে। হয় না, কখনো হয় না। এই কথাটা আমার গুরুদেব আমাকে বুঝিয়েছিলেন। শোন কৃষ্ণ, গ্রামার জেনে ইউনিভার্সিটিতে ঢুকতে হয়। ইউনিভার্সিটিতে ঢুকে কিন্তু গ্রামার জানি না কথাটা বললে হাস্যপদ, ঠিক তদ্রুপ তেমনি রাধাকৃষ্ণ যুগল ভজন করবার আগে প্রত্যেকটি বাঙালি ভক্তের উচিত গৌরমণ্ডলী ধ্যান করা। গৌরমণ্ডলী মানে শুধু ধাম নবদ্বীপ পরিক্রমা না, গৌরমণ্ডলী এই যে গুনুন, কর গুনুন, 6 গোস্বামী পাদ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী। আজকে তো এত জায়গায় হরিসভা হয়, কান পাতলে শোনা যায় কৃষ্ণের ওই লীলা হচ্ছে, কৃষ্ণের ওই লীলা হচ্ছে, কৃষ্ণের সেই লীলা হচ্ছে। বলুন তো, কান পেতে কখনো শুনতে পান 6 গোস্বামী পাদের মধ্যে কোনো গোস্বামী পাদের কথা আলোচনা হচ্ছে? এমনকি মানুষ জানেও না যে এই 6 গোস্বামী পাদকে যে নিত্য ভজন করে, ভজনের পূর্বে প্রণাম করছি আমরা, এই 6 গোস্বামী পাদের মধ্যে কজন বাঙালি বৈষ্ণব, কজন অবাঙালি বৈষ্ণব এখনো জানে না। একাধারে সকলেই জানে 6 গোস্বামী পাদ মানে হচ্ছে 6 জনই বাঙালি, না তা নয়। তথ্য ঘাটলে দেখা যাচ্ছে 6 জনের মধ্যে 1 জন অবাঙালি আর 5 জন হলো বাঙালি। এই 1 জন অবাঙালি বৈষ্ণবের কি নাম? গোস্বামীপাদ। তার কি নাম? তার নাম হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী। যে রঘুনাথ ভট্ট গোস্বামী তামিল ব্রাহ্মণ, যাদের বংশের ঠাকুর লক্ষ্মী জনার্দন, সেই লক্ষ্মী জনার্দনের কাছে নিজেকে সঁপে দিলেন না। বংশের ঠাকুর লক্ষ্মী জনার্দন, কিন্তু লক্ষ্মী জনার্দনের কাছে নিজেকে রাখলেন না, ওখান থেকে তুলে নিয়ে এলেন নিজেকে, এনে কোথায় দিলেন? তার দেহ মন প্রাণ চিত্ত সব সমর্পণ করলেন চৈতন্যপাদ পদ্মে। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, জয় 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 উলধ্বনি দয়াল জগজনতা পোহারি, অনাদ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ, প্রতিদি পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পরাবার, দীন জন প্রতি করুণায় পার, করুণা সিন্ধু প্রেমে পরাবার, দীনজন প্রতি করুণা জপা, প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে, প্রেম ধর্ম জীবে, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, আকর্ষিত কাঞ্চন কান্তি কলেবর, শিব কাঞ্চন কান্তি কলেবা, ভুবন মুখদ রূপ মনোহর, ঘোষিত কাঞ্চন কান্তি মনোহর, ভুবন মহান রূপ মনোহর, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণে যার, বন্দে চরণে যার, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহারি, ওগো দয়াল জগ জনতা পোহারি, দয়াল জগজনতা পোহারি, দয়াল জগ জনতা পোহারি, দয়াল জগজনতা পোহারি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন পোহারি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম করৈক বলিকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি
পদাবলম্বম। মম দেহি পদাবলম্বম। আজকের সভাতে যারা আছেন, রাত্রি বেড়েছে, আমি ছোট্ট করে বলি, আপনারা শুনেই বুঝতে পারছেন সংস্কৃত শ্লোক, কিন্তু সংস্কৃত ভাষাটা তো আমাদের মাতৃভাষা নয়, কিন্তু এই সংস্কৃত শ্লোকের ভাবার্থ যখন আমরা জানতে পারি তখন আমাদের ভক্তিটা আরও বেড়ে যায়। তা এই যে এতক্ষণ কথাগুলো বলা হলো, এই শ্লোকটি চৈতন্য চরিতামৃতে আছে। কথার অর্থ কি? সংসার ও দুঃখ জলধৌ। আমি জানি না আমি যে স্থানে এসেছি তার আশেপাশে কত জলাশয় আছে। আমি এইভাবে কথাটা ধরবো, যেমন জ্যামিতি করতে গেলে শূন্য ধরতে হয়, না ধরলে পরে জ্যামিতি শিক্ষা পাওয়া যায় না, তেমনি বক্তা হিসেবে দাঁড়িয়ে কথা উপস্থাপনা করতে গিয়ে আমি এইভাবে ধরবো, হয়তো জলাশয় আছে, একের অধিক আছে, কিন্তু আমাদের কথাটা মূল বিষয় হলো এই যে আশেপাশে জলাশয় আছে, সব জলাশয়ের গভীরতা কি এক? উত্তর কিন্তু আপনি দেবেন না। এবার জলাশয়টা সরিয়ে দিন, সরিয়ে দিয়ে ভাবুন, এই যে আমরা এত মানুষ, সংসারী মানুষ জড়ো হয়েছি, আমার দুঃখ আপনার দুঃখ এক, ভিন্ন ভিন্ন ধারা, কিন্তু আমরা উভয়ই কিন্তু দুঃখ জলধৌ, মানে দুঃখ সাগরে নিমজ্জিত। আপনিও নিমজ্জিত, আমিও নিমজ্জিত। শুধু নিমজ্জিত নয়, তারপর কি বলা হয়েছে? সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম। আমি পতিত হয়ে গেছি, আমাকে আক্রমণ করেছে কে? না ক্রোধ, কাম, লোভ ইত্যাদি। আক্রমণ করে ছেড়ে দেয়নি। মনে রাখবেন, বাঘও কিন্তু হরিণকে থাবা দেয়, থাবা দিয়ে ধরে ফেলে খায়, আবার কখনো কখনো থাবা দেয়, আঘাত করে আবার ছেড়ে দেয়। তা এখানে কি হয়েছে? কাম ক্রোধ লোভ আক্রমণ করেছে, আমাকে ছাড়েনি। দুর্বাসনা নিগড়িতস্য, তার কাল কবলে পড়ে আমার দুর্বাসনা বাসা বেঁধেছে। বাসা বেঁধে কি করেছে? প্রতি ক্ষণে ক্ষণে নিগড়িতস্য। মনে রাখবেন, ছেলেরা স্নান করে উঠে গামছা নিগড়ায়, এটা যেমন সত্য, আমরা মেয়েরা, আমিও বলছি, আমরা মেয়েরা স্নান করে উঠে কাপড় নিগড়াই, কিন্তু দুজনের মধ্যে ফারাক কি? মেয়েদের কাপড় নিগড়ানো আর ছেলেদের গামছা নিগড়ানো এক। এইভাবে ভাবতে হবে, শুধু হালকা কথা নিয়ে থাকলে হবে না। এক, মেয়েদের কাপড় নিগড়ানো আর ছেলেদের ভেজা গামছা নিগড়ানো এক নয়। ছেলেরা যখন গামছাটা নিগড়ায় না, তখন একেবারে শুকিয়ে দেয়, এতটা প্রেশার দিচ্ছে। ঠিক তদ্রুপ এটা মেয়েদের কাপড় নিগড়ানো নয়, ছেলেদের মতো ভেজা গামছা নিগড়ে দিচ্ছে যেরকম, সেই রকম আমাকে আপনাকে সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীন ক্রম করৈক বলিকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য। দুর্বাসনা নিগড়ে দিচ্ছে, প্রতিদিন প্রতিক্ষণ নিগড়ে দিচ্ছে। নিরাশ্রয়স্য, আশ্রয় নেবার মতো কোনো স্থান নাই, দিশেহারা। তখন এই বর্ধমান জেলার ঝামরপুরের 80 বছরের বৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ভক্ত শিরোমণি, তিনি আমাদেরকে ডেকে ডেকে বললেন, শুনুন, এই কলিযুগে আশ্রয় নেবার মতো একমাত্র স্থান হচ্ছে শ্রী চৈতন্য পাদ পদ্ম। তাই তিনি বলে দিলেন, মম দেহি, মানে আমার দেহ মনপ্রাণ, মম দেহি পদাবলম্বম। উলধ্বনি করুন, হরিধ্বনি করুন। হরে কৃষ্ণ। এই হরিধ্বনি উলধ্বনি দিতে বললাম কেন? একটাই কারণ, ওই যে বলা হলো কবিরাজ গোস্বামীপাদের বলা, অর্থাৎ চৈতন্য চরিতামৃত গ্রন্থের কথা শুনলে হবে না, শোনার সাথে সাথে তাকে মর্যাদা দিতে হবে। এই জন্য বলে সাধারণ মানুষের বক্তব্য আর সাধু সন্ত বৈষ্ণবের শ্রীমুখের কথা দুটো এক নয়। তা যাই হোক, এই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মাধবেন্দ্র পুরী এই বসে আছে বৃক্ষতলে, সারাদিন কিচ্ছু জোটেনি, অনাহারে আছে। আচ্ছা, অনাহারে থাকবে কেন? গোবর্ধন পর্বতের পাশে আশেপাশে কি কুটির নাই? আছে। তাহলে ভিক্ষা করুক? বলছে না, ভিক্ষা করবে না। বলে কেন? মাধবেন্দ্র পুরীর মধ্যে অযাচিত বৃত্তি, তুমি দিলে পাবো, না দিলে পাবো না, উপবাস, তোমার নিকটে বসে থাকা, এইরকম যার মনের অনুভব,
সে কি করে ভিক্ষা করে? আর তার জন্য কি করেছে, কোথা থেকে এক ছোট বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রাখলো, রেখে এবার বালক অল্প বয়স, ছয় ছোট্ট আর কালো কুচকুচে বর্ণ, গোয়ালা ছেলে এসে হাত নেড়ে নেড়ে বলছে, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, ও গো আমার গ্রামে থেকে গো নারকে উপবাসী, ওই আমার গ্রামে থেকে না রাখে উপবাসী, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, কেহ উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে, তখন উপবাসী থাকে না সে তার আহার যোগায় এসে, কেখন উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে থেকে গো নারকে উপবাসী, আমার গ্রামে থেকে না রাখে উপবাসী, এই গ্রামেতেই থাকি। এই শোন শোন, তোর কথা শুনে খুব ভালো লাগছে, মিষ্টি ভাষী, হ্যাঁ হ্যাঁ, দেখতে কালো হলো একটা আকর্ষণ আছে, বাহ বাহ। হ্যাঁ রে, তুই গোয়ালার ছেলে, এই গ্রামে থাকিস। আচ্ছা, এই তোর গ্রামে এসে আমি বাসা বেঁধেছি, কথাটা ঠিক। আচ্ছা, বসে আছি যে না খেয়ে, এটা তুই বুঝলি কি করে? এই তখন ছেলেটি মনে মনে ভাবছে, ধরা পড়ে গেলাম নাকি? হ্যাঁ, তা খুব বুদ্ধি ধরে তো, চকিতে বুদ্ধি করে, হ্যাঁ চকিতে বুদ্ধি করে কথাটা বললেন। এই শোনো, আমি না কিছুই বুঝি না, আবার বুঝিয়ে দিলে সব বুঝি। তোকে বোঝালো কারা? আমি না খেয়ে বসে আছি, তোকে বোঝালো কারা? তাহলে বলি খুলে, জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল, জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল, ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো, শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো, আমারে পাঠাইলো। কি বললি কি বললি? গ্রামের গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দকুণ্ডের জল নিতে আসে, আজও এসেছিল, এসে আমাকে দেখে বুঝলো আমি না খেয়ে বসে আছি, তারপর কি করলো, তোদের বাড়িতে গেল, গিয়ে তোকে বললো এক বাটি দুধ নিয়ে খাই যায়, এই তো। কিন্তু আমার প্রশ্নটি হলো, গায়ে এত ঘর, গায়ে এত কুটি, কারোর দুয়ারে গেল না, তোর বাড়িতেই গেল কেন? ছেলেটি মনে মনে বিচার করছে, দেখেছো, একের পর এক প্রশ্ন। হ্যাঁ, এত প্রশ্ন করলে আমি কি করে উত্তর দিই? এই বিড়বিড় করে কি বলছি? না কিছু না, বলি আমাদের বাড়িতে কেন গেল তার কারণ আছে। শোনো, আমাদের এই গ্রামে যে এত কুটির দেখছো, এই কুটিরের হ্যাঁ প্রত্যেকের বাড়িতে কম বেশি গাই বাছুর আছে। তাহলে কম বেশি গাই বাছুর মানে দুধ আছে। এখন মজার ব্যাপার কি জানো, তাদের বাড়িতে সময়ে গিয়ে যদি কেউ দুধ চায় তারা দুধ দিতে পারে, অসময়ে চাইলে দিতে পারবে না, কারণ অত দুধ তো তাদের ঘরে নাই। কিন্তু আমাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা অনেক 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 বেশি, তাই দুধও বেশি, তাই সময়েও চাইলে পাওয়া যায়, অসময়ে চাইলেও পাওয়া যায়। ও ধরা দিল, অথচ ধরতে পারল না, লুকোচুরি খেলা খেলছে ভক্তের সঙ্গে ভগবান। যাই হোক, মাধবেন্দ্রপুরী বলছে, শোন সব কথা ছাড়, তুই বাটিটা নে, হাতে নে, যা, যেমন এসেছিস তেমন ফিরে যা, আমি খাবো না। এই শোনো, তোমার এই বৃদ্ধ বয়সে এত জেদ, তা তোমার যদি এত জেদ হয়, আমার এই অল্প বয়সে আমিও তোমায় বলি আমারও জেদ, রইল ভান্ন, আমি চললাম। এই বলে দিল ছুট। মাধবেন্দ্রপুরী ছিল বসে, এবার উঠে দাঁড়ালো, শুধু দাঁড়ানো, উঠে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে, এই ছোড়া, এদিকে আয়, এই ছোড়া, আর আসে। ওই ছোড়া তখন দূরে গিয়ে হাত নেড়ে নেড়ে বলছে, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী চিৎকার করে বললেন, ভাণ্ডকে নেবে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর আর কি করে, হ্যাঁ যা পায় সবই তো দিয়ে পায়। এই তখন ভাণ্ডটা হাতে নিয়েছে, নিয়ে যা নিয়ম পদ্ধতি, এই ভগবানকে মানসে এনে সেবা দিলেন, এই বীজ জপ করে দিয়ে দিল। নিবেদন হওয়া মানে কি, তিনি খাচ্ছেন, তা খেতে গেলে তো একটু সময় দিতে হয়, তা খানিকটা সময় দিল। হ্যাঁ, আর এইদিকে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু সময় পার হয়ে যাওয়ার পর তালি দেওয়ার প্রয়োজন নেই, কেন মানুষের সেবা তো। 3 তুড়ি দিল, 3টে তুড়ি দেওয়া মানে ভাব সরে যাও।
আসনের ঠাকুর আসনে চড়ো, এইরকম একটা ভাব প্রকাশ। এইবার ভাণ্ডটা হাতে নিলেন, নিয়ে আচমন করিয়ে মুখ মুছিয়ে দিয়ে মানুষে ভাণ্ডটা হাতে নিয়ে এবার পান করছে। পান করতে করতে মনে মনে ভাবনা এলো, জীবনে এত দুধ খেয়েছি কিন্তু এই রকম স্বাদ তো কখনো পাইনি। নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য এত স্বাদ বেড়েছে। আচ্ছা, ও তো আসবে বলেছে, ভাণ্ডটা মেজে ধুয়ে বসে থাকতে বলেছে, ওর অপেক্ষায় থাকবো, এলে পরেই তখন ধরবো, তখন জানতে পারবো। আগে তো খাই। আচমন হয়ে গেল। এই ভাণ্ডটা নিয়ে গিয়ে ওই গোবিন্দ কুণ্ডের জলে প্রথমে ধুয়ে নিল, এবার মাটি দিয়ে মার্জন করলো, আবার ধুলো, এইবার উবুড় করে রেখে বসে আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ। জপরে 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 রসনা, জপরে 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 রচনা। আজকে সবার মধ্যে ভক্তগণ যারা উপস্থিত আছেন, ছিলেন, অনেকে চলে গেছেন, রাত বেড়েছে, হ্যাঁ, তা যাই হোক, আজকে সবাই যতক্ষণ আপনারা থাকবেন, আপনারা এই কীর্তন যদি করবার ইচ্ছে হয় আপনারা আমার সঙ্গে গাইতে পারেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, গাইতে তো বললাম, অনেকে গাইতে পারবে না। কেন বলুন তো? বাঙালি ভক্ত বাংলা ভাষায় কীর্তন করতে পারে না। বাঙালি ভক্তরা এখন হিন্দি ভাষায় কথা বলতে ভালোবাসে, আর হিন্দি ভাষায় কথা বলে খুব গর্ববোধ করে, ভাবটা এমন প্রকাশ করে, দেখো আমিও হিন্দি বলতে পারি। কিন্তু মনে রাখবেন, অবাঙালিরা কখনো বাংলা ভাষায় কথা বলে এত গর্ব করে না। জায়গাগুলো নিয়ে চর্চা করবেন, হরে কৃষ্ণ, চর্চা করবেন। আজকে যেখানেই ধুলোট হোক একই ধারা এসে গেছে। কিছু কিছু জায়গায় এখনো সেই গোড়ামিটা আছে না, শ্রীখোল করতালে ধ্বনিতে নগর পরিক্রমা হবে, ধুলোট হবে। আর এখন ডিজে না বাজলে ধুলোট হবে না। আর বাজবে বাজবে, ডিজে বাজলো বাজলো, কোনো বাঙালি বৈষ্ণবের কীর্তন বাজে না, কোনো বৈষ্ণব পদাবলী নয়। কীর্তনটা কি হচ্ছে? রাধে রাধে জপা করো, ওই একটা কীর্তন মাতিয়ে দিয়েছে। আচ্ছা, রাধে রাধে জপা করো, এই যে কীর্তনটা করছেন, এটা তো হিন্দি ভাষা, এত রপ্ত হলো কি করে? আর এই কীর্তন করতে রপ্ত হলো না তো? ভক্তি করুন। আমাদের এই সম্পদ আমাদের পশ্চিমের সম্পদ, এই সম্পদ অবাঙালিদের নয়, এই সম্পদ বাঙালি ভক্তদের সম্পদ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ। জপরে 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 রসনা, জপরে 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 রচনা। আস্তে 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 একদম চাক্ষুষ প্রমাণ নিয়ে নিন। আমার কথা মানবেন কেন? আমি বলছি না আমার কথা মান্যতা দিতে হবে, চাক্ষুষ প্রমাণ নিয়ে নিন। বলুন তো, এই যে পিছনে ব্যাক সাইডে এই যে স্ক্রিনের মধ্যে কৃষ্ণকে দেখা যাচ্ছে, এই কৃষ্ণকে দেখে আপনার যে আনন্দ হচ্ছে, এই মুহূর্তে আমি কীর্তনিয়া হয়ে যদি আমি কৃষ্ণ সেজে এইভাবে বলতাম, জপরে 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 রসনা, কোনটা ভালো লাগছে দেখতে? হ্যাঁ বা না বলুন, কীর্তন পরে করব, বলুন কোনটা ভালো লাগছে? এই কৃষ্ণকে দেখে বেশি ভক্তি জাগছে, না আমি সাজা কৃষ্ণ বেশি ভক্তি জাগছে? কোনটা? কে হলো বলুন, একজন বলুন কোনটা? তাহলে এই কৃষ্ণ, ঠিক আছে? তাহলে জানবেন আপনিও দাস আমিও দাস, প্রভু কৃষ্ণ। জপরে 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 রসনা উলধ্বনি, জপরে 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 রচনা। মধু মাখা হরিনাম হরিনাম। কৃষ্ণ কেশব
কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে যায় অভাব মেটায় স্বভাবে যাকে মকা সুখে অবিরাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ হা কৃষ্ণ। মাধবেন্দ্রপুরী আর ধরে রাখতে পারলো না, রাত্রি বেড়েছে, অধিক রাত্রি, তখনও ছেলেটা আসেনি। এবার কি করবে, মাধবেন্দ্রপুরী বৃক্ষতলে শুয়ে পড়েছে, শুলেই তো আর ঘুম আসে না, এই শুয়ে পড়েছে। শুয়ে পড়ে স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে এই গোপবালক এসে সম্মুখে দাঁড়িয়েছে, একদম গোপবালক মানে গোয়ালা ছেলে, তখনও কৃষ্ণ নয়, মাথায় চূড়াও নেই, হাতে বাঁশিও নেই, আর বাঁকাভাবেও দাঁড়ায়নি। মনে রাখবেন ভঙ্গিমাটা বাঁকা নয়, গোয়ালা ছেলের ভঙ্গিমা যেমন হয় এইভাবে দাঁড়িয়েছে। এ কি, তুমি তো সেই গোপবালক? হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পেরেছি, তোমার দামা দুধ আমি খেয়েছি, কি ভালো কি ভালো। হ্যাঁ গো, তুমি যে আমাকে বললে ভান্নটা মেজে ধুয়ে রেখে দিতে, আমি তো রেখে দিয়েছি, কই এলে না তো নিতে। মাধবেন্দ্রপুরী ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, এই দেখো তো আমি কে বলে সম্মুখে যে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মুরলীধারী। এই কৃষ্ণকে দেখা মাত্রই স্বপ্নের মধ্যে হাউ হাউ করে কাঁদে আর বলে, আমি কৃষ্ণ পেলাম না, ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ঘরের বাহিরে করেছো আমারে তোমার বাসিতে কখিয়া কথা, কই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রাণ বধুমা, ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রাণ বধুয়া। এই বধুয়া বধুয়া বলে কাঁদছে। এখানে একটা মজার কথা আমার মনে জাগলো, বলি। আচ্ছা, জগতে আমরা সুন্দর সুন্দরী যে বিচারটা করি, হ্যাঁ, বাহ্যিক বিচারটা মানে চোখে যা দেখি, সেই বিচারটা কীরকম করি, তখন আমাকে দিয়ে বলি, এই চশমাটা ধরো তো। হ্যাঁ, যেমন ধরুন আমাকে যারা দূর থেকে দেখতে পাচ্ছেন, পরিষ্কার না দেখা গেল অনেক তো বুঝতে তো পারছেন, অনেক দিন ধরেই দেখেছেন চাক দেয় কীর্তন করতে এসে, কীর্তন শুনতে এসে। আচ্ছা বলুন তো, আমার চোখের দৃষ্টি ডান দিক বা দিকে কোনো দিকে ঘোরে, মানে আঁকা বাঁকা না? বেশ। আচ্ছা দেহের আকৃতি, মুখের আকৃতি কোনো বাঁকা আছে না? বেশ। আচ্ছা দেহের আকৃতি কোনো দিকে বাঁকা আছে না? আমি খোড়া? বলছে না। আমার পূর্ণাঙ্গ ঠিক আছে? বলে হ্যাঁ। দেখুন, তাকে বলছে মানুষ সুন্দর, আর যাকে তুলনা করছে ত্রিভুবনে তার মতো সুন্দর নাই, তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরারি কানাই। আচ্ছা বাঁকা ঠাকুর কি করে এত সুন্দর হলো জীবের কাছে? শুধু জীবের কাছে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দেবদেবীর কাছেও সুন্দর হলো কি করে? মনে রাখবেন, এই তার সৌন্দর্যের বিচার হয়েছে এইভাবে, তিনি হলেন অদর সুন্দর, মানে তার ভেতর বাহির দুই এক, যার জন্য তিনি আকুমার ব্রহ্মচারী কৃষ্ণ। কৃষ্ণ চরিত্রবান, কৃষ্ণ চরিত্রহীন নয়। আপনি যতই ভুল ব্যাখ্যা করুন না কেন, যত যুক্তি দিয়ে বোঝান না কেন মানুষকে, শুনে রাখবেন, মাথায় রাখবেন, দৃষ্টান্তটা ভালো করে লক্ষ্য করুন। আপনি যে পদ্ধতিগত দিক দিয়ে বিচার করে আপনি কৃষ্ণকে চরিত্রহীন বলছেন, আপনার কথা বিরোধিতা করছি না, আপনার কিন্তু সচেতন মানে জাগাতে চাইছি। ঘুমিয়ে আছেন, জাগুন। মেলায় কখনো গিয়েছেন? বিভিন্ন জায়গায় যে মেলা হয়, বলে হ্যাঁ। আচ্ছা মেলাতে অনেক রকমের দোকান বসে? বলে হ্যাঁ বসে। আচ্ছা কাচের চুড়ি যেখানে বিক্রি হয় সেখানে কখনো দাঁড়িয়েছেন? না। এবার দাঁড়াবেন, পাশে দাঁড়িয়ে কাচের চুড়ি যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যিনি চুড়ি বিক্রি করছেন তিনি একজন পুরুষ, তার সঙ্গে চুড়িগুলো বাক্সগুলো যে এগিয়ে দিচ্ছে সেও পুরুষ, আর সেখানে যারা কিনতে এসেছে প্রত্যেকেই নারী।
মানে মেয়ে। সেখানে আমার ঘরের মেয়েও আছে, 24 বছর বয়স, সেও গেছে চুড়ি কিনতে, আমার স্ত্রী গেছে, আমার পরিবার গেছে, আপনারাও এসেছেন, আপনার পরিবাররাও এসেছে। এবার দেখুন সব মেয়েরাই এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন চুড়ি বিক্রি করছে। আর প্রত্যেকটি মেয়ে চুড়ি বিক্রি করতে গিয়ে ওই দোকানদার সে প্রত্যেকটি মেয়ের হাত ধরছে, শুধু হাত ধরছে না, ভাষাটা লক্ষ্য করুন, টিপে টিপে চুড়ি পরাচ্ছে। শুনলেন ভাষাটা, লক্ষ্য করলেন? ভাষাটার উপরে জোর দিন। এই হাতগুলো ধরছে, ধরে ধরে টিপছে, টিপে টিপে চুড়ি পরাচ্ছে প্রত্যেকে। আমার মেয়েকেও ছাড়েনি, আমার স্ত্রীকেও ছাড়েনি, একই নিয়মে একই পদ্ধতিতে চুড়ি পরাচ্ছে। এবার চুড়ি পরানো হয়ে গেল, টাকা পয়সা দেওয়া হয়ে গেল। ইতিমধ্যে কি হলো, 9:30 বেজে গেছে, 10টা বাজতে চললো, মেলা বন্ধ হবে, ঝাঁপ নামাবে। যেই ঝাঁপ নামাবে আপনি আসুন, এসে জিজ্ঞাসা করুন, ও দাদা আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আপনি চুড়ি বিক্রি করছিলেন, প্রত্যেকটি মেয়ের হাত ধরে টিপে টিপে চুড়ি পরাচ্ছিলেন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনি যখন এতগুলো মেয়ের হাত ধরে টিপে টিপে চুড়ি পরাচ্ছিলেন, তখন আপনার ভেতরের বৃত্তিটা কেমন ছিল? এইদিকে কথার দিকে মন রাখুন, শিক্ষার কথা মন দিয়ে শুনুন, তাহলে কৃষ্ণের প্রতি ভক্তি কখনো কমবে না, দিনে দিনে আরও বাড়বে। আরও মনে হবে যেন কৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিই, তিনি প্রভু আমি দাস। কত সুন্দর দৃষ্টান্ত। তাহলে চুড়ি বিক্রেতার কাছে বললেন, আচ্ছা আপনার বৃত্তি কেমন ছিল? প্রথমত দেখুন তিনি বলছেন, ও আমার বৃত্তির কথা বলছেন, চুড়ি বিক্রির সময় মেয়েগুলোর হাত ধরেছি। প্রথমত আপনার ওই কথাটা বড় কানে লেগেছে। বলে কোন কথাটা? ওই যে আপনি বললেন না প্রত্যেকটি মেয়ের হাত ধরে টিপে টিপে চুড়ি পরিয়েছি। এই দেখুন, এটা আমাদের কাজ, প্রত্যেকটি মেয়ের হাত ধরে টিপতে হয়। কেন জানেন? প্রত্যেকটি মেয়ের হাতের আকৃতি সমান হয় না। আর আমাকে বিশেষভাবে নজর রাখতে হয়, আমার চুড়িগুলো হলো কাচের চুড়ি, একটা ভেঙে যাওয়া মানে আমারই ক্ষতি। তাই চুড়িগুলো যেন না ভাঙে, তার জন্য প্রত্যেকটি মেয়ের হাত ধরে টিপে টিপে চুড়ি পরাতে হয়। আর চুড়ি পরানো যখন হয়ে যায়, ওই যে বললেন না বৃত্তিটা কেমন, আমার তখন মনে হয় চুড়িটা যদি একবার পরাতে পারি। পরানোর পর দেখবেন চুড়ি বিক্রেতা যিনি, তিনি ছোট্ট একটা আয়না রাখে। কেন রাখে বলুন তো? যেমন চশমার দোকানে চশমা ফ্রেম বানাতে গিয়ে আয়নায় দেখায় না, তেমনি চুড়ি পরার পরে ছোট্ট আয়নার কাছে দেখবেন প্রত্যেকটি মেয়ে, আমার ঘরের মেয়ে আপনার ঘরের মেয়ে একই করে। এই কেমন লাগছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ জানতাম, আমি জানতাম আপনার হাতে এটা মানাবে, খুব সুন্দর হয়েছে, দিন। টাকা দিল, তারা টাকা দিল। আর ওই যে বৃত্তির কথা বললেন, আমার তখন একটাই বৃত্তি ছিল, চুড়িটা যদি একবার পরিয়ে দিতে পারি, তারপর যদি আয়নায় হাতটা দেখিয়ে দিতে পারি, যদি মনটা জয় করতে পারি, এরাই আমাকে 2 টাকা দেবে, সেই 2 টাকায় আমার সংসার চলবে। কি বুঝলেন দৃষ্টান্ত থেকে? এত খাটাখাটনি করে তো বিন্যাস করে বললাম, কি বুঝলেন? তাহলে সাধারণ একজন চুড়ি বিক্রেতা 10-20টা মেয়ের হাত ধরে, তার বৃত্তি যদি এমন হয়, তাহলে কৃষ্ণ ভগবান পরমব্রহ্ম তিনি 1600 গোপীর মাঝে থেকে কেন ব্রহ্মচারী হবে না? আসলে কথাটা কি জানেন? যার যেমন অনুভব তেমনি দর্শন, তেমনি কথন। প্রথমে হয় অনুভব, তারপর হয় দেখা, তারপর হয় কথন। এই মেয়েটি যদি আমি ভাবি আমার নিজের মেয়ে, তাহলে আমি ওর সঙ্গে কখনো খারাপ আলোচনা করতে পারি না। কিন্তু এই মেয়েটির দিকে তাকিয়ে যদি আমার ভেতর অনুভব হয় অন্যরকম, বৃত্তি হয় অন্যরকম, তাহলে আমার কথন হবে সেই রকম, আমার আচরণ হবে সেই রকম। যা বোঝার বুঝে নেন। নিতাই ভগবানের দিকে ভগবানের দাসের মতো হয়ে দৃষ্টি দিন, দেখবেন আপনার এক ক্ষণিকের জন্য মনে হবে না তিনি যে ভগবান নন। 3টি কথা সত্য বলে জানবেন। শ্রীমদ্ ভাগবতীয় বার্তা পরমহংস চূড়ামণি শিরশুকমণি ব্যাস আসনে বসে গর্বের সহিত বললেন, পরীক্ষিত বলুন প্রভু, মন দিয়ে শোনো, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। যেমন এই যে স্বপ্নের মধ্যে এসে বলছে, মাধবেন্দ্রপুরী কে? আমাকে চিনতে পারছো না? দেখো তো মোরে চিনিতে পারো কি না, দেখো তো মোরে চিনিতে পারো কি না। এই মাধবেন্দ্রপুরী যখন তাকিয়েছে,
সে কি, তুমি আমার এত কাছে এলে, অথচ আমি তো তোমাকে চিনতেই পারলাম না, ধরা দিও ধরা দিলে না। এই তখন আক্ষেপের সুরে বলছে, ঘরের বাগির করেছো আমারে, তোমার বাসিতে কহিয়া কথা, কোথা প্রাণে বধুয়া বধুয়া বধুয়া। এই যে বধুয়া বধুয়া বলে যখন কাঁদছে, তখন সাক্ষাৎ গোবিন্দজি মাধবেন্দ্রপুরীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন, ধরো। হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে এত রাত্রে আমাকে কোথায় নিয়ে যাবে? কথা বলো না, হাত বাড়িয়েছি, হাতটা ধরো। যেই গোবিন্দের হাতটা ধরেছে, মাধবেন্দ্রপুরীকে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের ভেতরে দাঁড় করান। দাঁড় করে বলছে, দেখো মাথার উপরে আচ্ছাদন আছে? বলছে না। চারিদিকে প্রাচীর আছে? বলছে না। এখানে কোনো মানুষ থাকতে পারে? বলছে না। কিন্তু এইখানে আমি বহু বছর ধরে পড়ে আছি, জানো আমার প্রকৃত পরিচয় কি? কি, কে তুমি, কি তোমার প্রকৃত পরিচয় বলো? না বললে জানবো কি করে? শ্রী গোপালে নাম এমন গোবর্ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। শ্রী গোপাল নাম মোর গোবর্ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। একবার নয়, বারংবার ওই একটাই কথা বলছে, উদ্ধার করো উদ্ধার করো উদ্ধার করো মাধবেন্দ্রপুরী। দাসের মতো অনুভব নিয়ে এই কথাটা বললেন। শোনো, তোমার চরণ ধরে আমি বলছি, তোমার যদি উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে আমার হাত দিয়ে, তো কার্যটা করিয়ে নিতে পারো না? এই যে অহংকার শূন্য, অভিমান শূন্য যে নিবেদন, এই নিবেদনেই ঠাকুর আমার যা বোঝার বুঝে নিলেন। এই তখন স্বপ্ন থেকে সরে গেল, রাত্রি ভোর হয়ে গেল। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত পড়ি গেল গোসাই গোপাল লইয়া, পর্বত উপরে গেল গোসাই গোপাল লইয়া, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। ও বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল প্রকট হইল। বড় এক পাথর পৃষ্ঠে মানে পিঠে, পিছনে ঠেকনা দিল। এখানে ছোট্ট করে একটু বলি, কথাটা এইভাবে বলতে ইচ্ছে হচ্ছে। আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ব্যাসাসনে বসে যখন চৈতন্য চরিতামৃত পাঠ করতেন, বিশেষ করে মাধবেন্দ্রপুরী জীবনীর কথা যখন বলতেন, তার শ্রীমুখ থেকে শোনা, ঠিক এই জায়গাটা এসে হাসি মুখে বলতেন, শোনো। হ্যাঁ হ্যাঁ, শোনো বলতেন না, শুনুন শুনুন। মাধবেন্দ্রপুরী হ্যাঁ অনুভব করলেন যে গোবিন্দকে দাঁড় করানো হলো। গোবিন্দ তো দাঁড়িয়ে ছিল না, ছিল মাটিতে শুয়ে। তাহলে দাঁড়াতে কষ্ট হবে। যদি কষ্ট হয়, এইরকম একটা ভাবনা চিন্তা যখন কাজ করছে, তখন বড় একটা পাথরের চাই এনে এই ঠাকুর ঘরে ঢুকেছে। আর গোবিন্দ কিন্তু দেখছে ঢুকছে, মাধবেন্দ্রপুরী পাথরের চাই নিয়ে ঢুকছে। পাথরটা পেছনে রেখেছে সেটাও দেখেছে। মাধবেন্দ্রপুরী যখন এসেছে সামনে, যে গোবিন্দকে নিয়ে গিয়ে পাথরের সঙ্গে ঠেকিয়ে দেবে, গোবিন্দজি ভক্তের সেবার মর্যাদা দিতে নিজের দেহটাকে নিজের ইচ্ছায় ওই পাথরের গায়ে হেলিয়ে দিলেন। তাই গৌর হরি হরি। তাই কবিরাজ গোস্বামীপাদ গাইছেন, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল প্রকট হলো। এখন গোপাল তো বসলো, এটাই কি শেষ কথা? না। এই তখন মাধবেন্দ্রপুরী গায়ের লোকদের ডেকে বললেন, শুনুন মায়েরা, আমায় জল এনে দিন, অভিষেক হবে। ৯০০ ঘট, ১০০খানা নতুন ঘর। ১০০খানা নতুন ঘর যদি গোয়ালা মেয়েরা কাকে নেয়, তাহলে এখানে পরিষ্কার ১০০টি গোয়ালা মেয়ে। তারা গেল জল আনতে। ৯০০ ঘট জল কইল উপনীত, ৯০০ ঘট জল কইল উপনীত, ৯০০ ঘট জল কইল উপনীত। নানাবাদ্য ভেড়ি বাজে স্ত্রীগণে গায় গীত, নানাবাদ্য ভেড়ি বাজে শ্রীগণে গায় গীত। নানাবাদ্য ভেড়ি বাজে শ্রীগণে গায় গীত। ৯০০ ঘট জল কইল উপনীত,
শত ঘাট জল কইল যুবতীত নানা বাদ্য ভেটি বাজে শ্রীগণে গায় গীত নানা বাদ্য ভেটি বাজে শ্রীগণে গায় গীত এইভাবে তারা কেহ নাচে কেহ গায়, ওরা কেহ নাচে কেহ গায় তারা কেহ নাচে কেহ গায়, মহোৎসব হইল তারা কেহ নাচে কেহ গায় মহোৎসব হইল কেহ নাচে কেহ গায় মহোৎসব হইল দধি দুগ্ধ আইল গ্রামে যত ছিল দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, দধি দুগ্ধ আইল গ্রামে যত ছিল নব শত ঘট জল যাজ কইল যুবনীত তুলসী আদি পুষ্পবস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক ভগয় অভিষেকে করে প্রেমাবেশে, নজর জলে ভেসে ভেসে নবীন প্রজলীলা রসে, নজর জলে ভেসে ভেসে অভিষেকে করে প্রেমাবেশে তাহলে এখানে একটা সিদ্ধান্ত পাওয়া গেল, শুধু যে গোবিন্দকুণ্ডের জলে গোপালের স্নান হয়েছে অভিষেক হয়েছে তা নয়, গোবিন্দকুণ্ডের জল তো এনে দিয়েছে, ওই গোবিন্দকুণ্ডের জলের সাথে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর প্রেমাশ্রু মানে নয়নাশ্রু যা প্রেমে পরিপূর্ণতা পেল সেই নয়নের অশ্রু চোখের জল এই জলের সঙ্গে মিশ্রিত হলো, এই মিশ্রিত জলে গোপালের স্নান হলো। এখন স্নানের পর কি হয়, এই যে মায়েদের জিজ্ঞাসা করি ছোট্ট করে, বেশিক্ষণ কথার মধ্যে রাখবো না, আপনারা উত্তরটা খুব সহজে দেবেন, হ্যাঁ চট জলদি। ছেলে মেয়েরা স্নান করে ঘরে এলো, মায়েরা প্রথমে কি করে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, আসতে কিছু বাজিও না, শুনতে দাও, হ্যাঁ গা মোছা না, ধরুন ছেলে মেয়ে বড় স্নান করে ঘরে ঢুকলো তখন কি করেন, কি দরজা আটকে দেন, আপনি তখন কোথায় থাকেন, ভেতরে না বাইরে, বাইরে, মানে ছেলে মেয়ে স্নান করে ঢুকলো আর আপনি ঘর থেকে মা হয়ে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা কপারটা বন্ধ করে দিলেন, এই তো, এই তো বলতে চাইলেন, ঠিক আছে। আচ্ছা আমি বলি শুনুন, ছেলে মেয়েরা স্নান করে ঘরে এলে আমরা মায়েরা যারা, কেন বাবারা তো থাকে না ঘরে সেই সময়, দুপুরবেলার দিকের ঘটনা, তা মায়েরা তখন প্রথমে কি করি, এই শুষ্ক কাপড় নিয়ে আসি, এনে তুই এটা পর, মেয়েটাকে ডেকে বললাম এনে এইদিকে তুই এটা পর, তাহলে স্নানের পর কাপড় পরাই, কাপড় পরাবার পর খেতে দিই, ঠিক তাই গোপালের যেই স্নান হয়ে গেল কাপড় পরানো হলো, কাপড় পরাবার পর এবার সকলকে বলছে নিয়ে আসুন, বলছি কি আনবো, বলে যার ঘরে যা আছে তাই আনুন, এই ব্রজবাসীরা ছুটে গেল, কেউ দই আনলো, কেউ দুধ, কেউ ছানা, কেউ মাখন, কেউ পিঠা, কেউ পরমান্ন, হ্যাঁ যারা পারলো না আনতে তারা বসে গেল বানাতে, কি কি বানালো লক্ষ্য করুন, সাদা অন্ন, পুষ্পান্ন, খেচড়ান্ন, শুক্তা, অনেক রকমের ভাজা, অনেক রকমের রসা, মন্না মিঠাই রাশি রাশি, অনেক দ্রব্যাদি দিয়ে গোপালের সেবা হবে, কেন না এতদিনের ক্ষুধা, এতদিনের তৃষ্ণা সব ঘোচাতে হবে, যার জন্য মাধবেন্দ্র পুরী অনেক পাত্রে যেমন দ্রব্যাদি রেখেছে, অনেক পাত্রে আবার জল রেখেছে, প্রত্যেকটি দ্রব্যের থালা এবং জলের পাত্রে নিবেদন করে পুরী গোসাই বাইরে চলে এলেন, বাইরে এসে যা হয় সকলকে নিয়ে আনন্দে কীর্তন করছে, কেউ নাচে কেউ গায়, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী গিরিধারী গোবর্ধনধারী, গিরিধারী গোবর্ধনধারী গোবর্ধনধারী জয় জয় বংশীধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় ভজ গোবিন্দ মাধব গিরিধারী। হ্যাঁ এই কীর্তন হচ্ছে, তখনও নাচছে গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন
হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় বলো জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় রাধা রমন হরি গোবিন্দ জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় এইভাবে নাচ গান হই হুল্লোড় হয়ে গেল। এরপর মাধবেন্দ্রপুরী তিন তালি দিয়ে যেই ভেতরে গেছে কপাট খুলে অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল না না কিছুই বাকি রাখলো না গো। ক্ষুধার জ্বালায় সব খাইল বহুদিনের পরে গোপাল বহুদিনের পরে গোপাল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল কিচ্ছু রাখলো না, সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্রপুরী ঘরে এসে যখন ভোগের থালা সরাতে যাবে তখন গোপালের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ এ কি করেছো? হ্যাঁ না 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 এই স্তূপাকারে অন্ন, কম অন্নের দানা, অনেকগুলো অন্নের দানা একত্রিত করলে পরে তবে স্তূপাকার দেখায়। তা স্তূপাকার অন্নের দানা একটাও নাই, দই ভান্ডে দই নাই, মন্ডা মিঠাই রাশি রাশি তাও নাই, শুক্তা ভাজা কত পথ, উরি বাবা রি বাবা, সব খেয়েছো? আচ্ছা 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 আচ্ছা, জলও তো প্রসাদই, কারণ জলও তো নিবেদন করেছিলাম, তাহলে তুমি সেটাও তো পেয়েছো। আচ্ছা জল প্রসাদ যদি সবার হাতে দিই তবুও শান্তি মনে যে প্রসাদ পেয়েছে। দেখি 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 জলের পাত্র এইভাবে ধরছে আর উল্টে দেখছে, এই রকম ঝাঁকাচ্ছে। আমরা যে জল পান মানে আমরা যে জল পান করি মানে জল খাই, খুব চলতি কথাই বলি, কারণ জল পান করি কথাটা কেউ আমরা বলি না, জল খাই। এই জল একটু জল খেতে দেবেন, একটু জল খাওয়াবেন, এই কথা বলি না? তাহলে জল আমরা যে খাই, যে পাত্রে করে জল খাই একটু মিলিয়ে নেবেন, পাত্রটা রেখে দেবেন, কিছুক্ষণ পর যখন পাত্রটা উল্টোবেন এক ফোঁটা জল হলো পড়বে। এখানে ব্যতিক্রম গোপালের খাওয়া, এমন খাওয়া খেয়েছে প্রত্যেকটা পাত্র মাধবেন্দ্রপুরী যখন উল্টে এরকম ঝাঁকাচ্ছে এক বিন্দু কণা জল পড়ছে না, তখন মাধবেন্দ্রপুরী প্রেমাবেশে গোপালের দিকে তাকিয়ে ভাবের আবেশে ভালোবাসায়, হ্যাঁ ভালোবাসায় একেবারে ভাষাটা বলে উঠল, জম্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ এইভাবে কেউ খায়? হ্যাঁ জম্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ এইভাবে কেউ খায়? হ্যাঁ অপেক্ষামান অপেক্ষামান ভক্তমান, আমি কি দেব তাদের হাতে? না 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 না, আমি বাইরে গেলে কি করে মুখটা দেখাবো? না আমি মুখ দেখাবো না, আমি যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কিছু তুমি করো। এই কিছু তুমি করো বলে যখন দাঁড়িয়ে আছে জেদ ধরে, তখন পাথরের মূর্তি গোপালদেব যেন মাধবেন্দ্রপুরী কথাগুলো শুনেছেন, শুধু শোনা নয় ভেতর স্পর্শ করেছে, যার জন্য কি হলো, যেমনটি ছিল না পুনরায় তেমনই হইল, মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপাল দেবে পূর্ণ করিল। এবার সেই প্রসাদের ডালি নেবার আগে মানে সরাবার আগে শঙ্খ জলে ধোয়া যে দিল, শঙ্খ জলে ধোয়া যে দিল। কেন বলুন তো? এখানে বললে কিন্তু বিশদভাবে অনেক কথা বলা যায়, কিন্তু সময় অল্প, এক কথায় বলি, যেহেতু খেয়েছে আবার ফিরিয়ে দিয়েছে, তা খেয়ে তো বসেই আছে, হাত এঁটো মুখ এঁটো, তাই মাধবেন্দ্রপুরী ভোগের থালা সরাবার আগে একেবারে বৈষ্ণবীয় রীতিনীতি ধারা, শাস্ত্র রীতিনীতি ধারা অনুযায়ী শঙ্খ জলে ধোঁয়াজে দিল, শঙ্খ জলে ধোয়াজে দিল, বসনে মুখ মুছায়ে নিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, বর্ষণে মুখ মুছায়ে দিল, এই তো আজ মন করিল, বর্ষণে মুখ মুছাইল, শঙ্খ জলে ধোয়াজে দিল। তাহলে মুখ মোছানো হয়ে গেল, এবার ভোগের থালা সরিয়ে এনে একেবারে বাইরে এসে আসন পিড়ি করে মাধবেন্দ্রপুরী বসলেন, সবাইকে কাছে ডেকে নিলেন, আসুন আসুন, জয় রাধে জয় রাধে জয় রাধে।
আপনারা যারা গোপালের কাছে এসেছিলেন প্রথম থেকে ভাবুন, প্রথমে হলো গোপালের চরণামৃত, তারপর পেলেন দর্শনামৃত, তারপর হলো কথামৃত, এবার পাবেন তার অধরামৃত। তাহলে দেখেছেন, এই সিদ্ধান্ত ধরেই বলা যায় একমাত্র জানবেন ভগবত বিগ্রহ দর্শনে গেলে আপনি যদি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে চিন্তা করেন, সেখানে কোনো বিষের সন্ধান নাই, গোটাটাই অমৃত। দেখবেন যে কোনো মঠ মন্দিরে যাবেন, প্রথমেই দেখবেন কপাটটা বন্ধ, কখন কপাট খুলবে কখন বন্ধ করে আপনি তো জানেন না। গেলে পৌঁছানো মাত্রই দেখছেন একটা বাটি আছে, কাঁসার বাটি আছে, তাতে চরণামৃত। তাহলে প্রথমে গিয়ে কী পেলেন? চরণামৃত। তারপর ভাগ্য এত বলবান হলো, চরণামৃত পাওয়ার পর কপাট খুলে গেল, দর্শনামৃত। যেই দর্শন হলো ভাগ্য আরও বলবান, ওই সেবাইত এলো, সেবাইতে এসে বসলো, দুটো কৃষ্ণ কথা আলোচনা হলো, তাহলে কি পেলেন? কথামৃত। কথামৃত পেতে পেতে ভাগ্য আরও বলবান হলো, তখন পেলেন অধরামৃত। হৃদয় গৌর হরি হরিব। আমরাও সেইভাবে মানুষে পাবো আর গাইব গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীপন। শ্রীদামে সোদামে সখা কোঠের রাখা, শ্রীদামে সোদামে সখা কোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণ তব। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। তরুণ তমাল তরুণ তমাল। গিরিরাজ কি জয়, গিরিরাজ কি জয়। গোপাল দেব কি জয়। এই জনে জনে যখন প্রসাদ বিতরণ হলো,
আর আমরা যারা সবাই এসেছি, যাওয়ার সময় আমরা প্রসাদে পাবো। প্রসাদে পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বল মদনে। কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল সর্বজনে। এইটি যেমন একটি সিদ্ধান্ত, আরেকটি সিদ্ধান্ত দিয়ে যায়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মধুর কৃষ্ণের অধরামৃত, মধুর কৃষ্ণের অধরামৃত, আরো 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 মধুর তার কথামৃত। অমৃত যার না হইল যা আস্বাদিত, আস্বাদিত, সে জন্মিয়া জীবনে মৃত। জীবনে মৃত। শুনলেন ভক্তিমতী মায়েরা, আজকে সভাতে বসে আমরা যাবার সময় একটা সুন্দর সিদ্ধান্ত পেলাম। বলছে মধুর কৃষ্ণের অধরামৃত, আরো 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 মধুর তার কথামৃত। তার না হইল যা আস্বাদিত, সে জগতে জন্মিয়াও জীবন মৃত। এটা হলো ভাবরাজ্যের কথা, ভক্তিরাজ্যের কথা। মনে রাখবেন, আমার বিনীত অনুরোধ, জায়গার জিনিস জায়গায় রাখবেন, অর্থাৎ এখানকার কথা এখানে যেমন রাখবেন, আবার যদি নিয়ে যাওয়ার ইচ্ছে হয় হৃদয়ে করে নিয়ে যান। নিয়ে গিয়ে যারা এ সকল কথার মর্যাদা দেয় তাদের কাছে বলুন, ভক্তি বাড়বে। যারা যুক্তিবাদী তাদের কাছে কখনো ভক্তির কথা বলবেন না, কারণ যুক্তিবাদীরা তথ্যে বিশ্বাস, আর ভক্তিবাদ যারা তারা তত্ত্বে বিশ্বাস। অর্থাৎ এই তত্ত্বের সম্মান জানিয়ে, মর্যাদা জানিয়ে আমরা যুগল মন্ত্র উপাসক, এখানেও যুগল বিগ্রহ, রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে, নিতাই গৌর দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে আছে। আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কৃষ্ণের দিক থেকে, আর গৌরচন্দ্র দাঁড়িয়ে আছে আমার রাধানির দিক থেকে। তাহলে যুগল মন্ত্র উপাসক হয়ে আমরা যুগল ভজনের রত, যুগল কীর্তন করতে করতে, শুনতে শুনতে গৃহে যাব। সবাই গাইব, সবাই গাইব, গাওয়াবো, বলবো, বলাবো, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনাম মুখে, মূরতি রাখো বুকে, জপনাম মুখে, মূরতি রাখো মুখে। তুমি জপনাম মুখে, মূরতি রাখো বুকে। জপনাম মুখে, মূরতি রাখো মুখে। আনন্দে গাহ অবিরাম, 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 শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রী রাধা প্রেমাবেশে ঢর ঢর। হবে সংসার প্রেমের পারাবা, হবে সংসার প্রেমের পানামা। আর হবে সংসার প্রেমের পারাবা। হবে সংসার প্রেমের পানামা। গৃহ হবে ব্রজধাম, 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 শ্যাম রাধা শ্যাম, ও ভাই জপনাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম, অবিরাম, অবিরাম। নাম জপে যাবে গোলকে ধামে, শোক তাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে তোমার সাধনা,
তোমার ভজন, তাই সাধন ভজন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে তোমার মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আনন্দে গাহ অবিরাম 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 গাহ রাধা কৃষ্ণ নাম। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিরা করতালি, হরি 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 বলে, সবাই বলে গৌর হরি বল। বলে গৌর হরি বল। উঠে আনন্দের রোল গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় জয় হরিপুরু জগৎবন্ধু মহায় উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিত পতন। প্রভু 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 হে, আনন্দময় আনন্দময় প্রভু 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 হে, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সবাই মিলে বলুন, বড় প্রেম ধনী কাউসাদে শ্রীকৃষ্ণ বলে প্রভুদায় শ্রী চৈতন্য শ্রদ্ধায়িত শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চালিতা রানী কি, অষ্টমঞ্জরি কি, গঙ্গা যমুনা মাই কি, গরুর মহারাজ জি কি, পवन পুত্র হনুমান জি কি, নৃসিংহদেব কি, শান্তি প্রসাদ প্রভু সীতানাথ কি, প্রভু নিতাই চাঁদ কি, নিতাই পাগল করা গৌর সুন্দর কি, বন্ধু সুন্দর কি, ডাহাপাড়া ধাম কি, শান্তিপুর ধাম কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, নীলাচল ধাম কি, অযোধ্যা পুরী কি, মথুরা মণ্ডল কি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মানস